আজ আমরা একত্রিত হয়েছি মাদার অফ ডেমোক্রেসি তথা গণতন্ত্রের মায়ের জানাজায়। অল্প কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে। মহান আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, আমরা প্রত্যেক প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আজ অথবা কাল, কাল অথবা পরশু। আজকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমরা যার জানাজায় এসেছি তিনি আপুসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জনতাই বলে দিচ্ছে যে তিনি আপুসীর নেত্রী, অন্যায়, অত্যাচার, জেল, জুলুম, নির্যাতনের কাছে তিনি মাথা নত করেননি। আমি তার সংস্পর্শে ছিলাম সুদীর্ঘ অনেক সময়। আমি গুলশান থানার ছাত্রদলের জয়েন্ট কনভেনার, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি সহ বিভিন্ন পদগুলো ক্যারি করেছি। আমার যে নেতা ছিলেন ঢাকা 17 আসনের মরহুম ব্রিগেডিয়ার আসম হান্নান সাহেব, তিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আমরা প্রতিদিন তাকে বিভিন্ন জায়গায় আমরা SSF-এর সাথে আমরা তার সাথে ছিলাম। তো আজকে অনেক স্মৃতি রয়েছে তার। তিনি ছিলেন বিনয়, নম্রতা এবং দাম্ভিক ছিলেন না। তো আমরা মহান আল্লাহর পাকের কাছে দোয়া করব, দেশবাসীর কাছে দোয়া চাবো যেন পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড দিয়ে তিনি তিনবারের প্রাইম মিনিস্টার ছিলেন, করে আসছেন। সেখান থেকে আল্লাহ পাক যেন যে কোনো এক টুকরা ভালো কাজকে সামনে এনে সমস্ত খারাপ কাজের তথা তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব। 71 সালে শেখ মুজিব বলেছিলেন সংসদীয় গণতন্ত্র উপহার দিবেন। সেই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে আমরা দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুদ্ধ অংশগ্রহণ করেছিলাম এবং স্বাধীনতা এনে দিয়েছিলাম। 72 সালে সংসদীয় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এক না এক গণতন্ত্র বাকশাল কায়েম করে 4 মূলনীতির ভিত্তিতে গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলার রাষ্ট্র এবং বাঙালি জাতীয়তাবাদ, যার সবকটাই ভুল রয়েছে। আমি বলবো সেকুলার, আমরা যেখানে মহান রব্বুল আলামিন স্বাধীন সত্তা দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, স্বাধীনতা রয়েছে আমাদের ধর্ম পালন করার, সেখানে সেকুলার কেন, ধর্মনিরপেক্ষতা কেন? আমি যদি আরেকটি প্রশ্ন করতে চাই যে বাঙালি জাতীয়তাবাদ কেন? যেখানে একটি ভূখণ্ড রয়েছে, তার সীমানা পিলার রয়েছে, আমরা সীমানার পিলারের ভিতরে যদি বসবাস করি, বাংলা ভাষাভাষী বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে আমরা এখানে বসবাস করি, আমাদের এটা বাংলাদেশি জাতীয়তাবাদ হবে, সেখানেও ভুল রয়েছে। যাই হোক, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকে আসি। তিনি অস্ত্র হাতে যুদ্ধ করে 71 সালে স্বাধীনতা এনে দিয়ে তিনি ব্যারাকে চলে যান এবং পরবর্তী পর্যায়ে মানুষের কল্যাণে, দেশের প্রয়োজনে তিনি আবার রাষ্ট্রপতি হন এবং সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে তিনি যে সংবিধান দিয়েছেন ইসলামিক মূল্যবোধে, সেই জন্যই আমরা বিএনপি করি। পরবর্তী পর্যায়ে তার সেই আদর্শকে ধারণ করে আমাদের আজকের যে মরহুম ডেমোক্রেসির যে মা, আমাদের মা, এই 18 কোটি মানুষের যে মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সেই আদর্শকে লালন করে ধারণ করে দেশ পরিচালনা করেছেন। তার সেই আদর্শের জন্যই আজকে 18 কোটি মানুষ এখানে সমবেত হয়েছে তার জানাজা অংশগ্রহণ করার জন্য। সেটা টাকার বিনিময়ে কেউ আসবে না। তার ভালোবাসা, তার সেই বিশ্বাস এবং তার যে আদর্শের জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি অসুস্থ শরীর নিয়েও এখানে উপস্থিত হয়েছি। আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, তার জন্য আমরা সকলে দোয়া করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনে যে দেশের যে রাষ্ট্রনায়ক আমরা যার প্রত্যাশা রয়েছি, তিনি দলমত নির্বিশেষে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গঠন করবেন। দেশকে যে উন্নয়ন, দেশের যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, অর্থনৈতিক যে ক্রাইসিস রয়েছে, আমি বিশ্বাস করি দেশ নির্বাচনের পরবর্তী পর্যায়ে সেই সাইবেরিয়া থেকে যে যাকে যাকে পাখি আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে, সেভাবেই ইনভেস্টকারী তথা বিনিয়োগকারীরা সারা ওয়ার্ল্ড থেকে আসবে, ছুটে আসবে, বিনিয়োগ করবে ইপিজেডগুলোতে সহ ক্ষুদ্র এবং মাঝারি আকারের যে বিনিয়োগ রয়েছে সেখানে বিনিয়োগ করবে। দেশ অর্থনৈতিক সমৃদ্ধিশালী হয়ে উঠবে, এই আশা এবং আকাঙ্ক্ষাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা এই চ্যানেলের মাধ্যমে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যেই দেশনীতি তথা ডেমোক্রেসির মার জানাজা অংশগ্রহণ শুরু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।